সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হৃদয়ের গভীর থেকে আমরা ভালোবাসা নিবেদন করি, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটি পরিচয় উল্লেখ করতে গিয়ে নির্দেশনা দিচ্ছেন যে মুমিন যারা হবে, নিজেদেরকে যারা মুসলমান পরিচয় দিবে, তারা নিজেদের জীবনের চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা সব সময়ের জন্য, এই ভালোবাসায় কখনো খাদ হতে পারে না, এই ভালোবাসায় কখনো মুনাফিকি আসতে পারে না। আমি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, আমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমি যেমন আমার বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, তার চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আমার বাবা মাকে যতটুকু ভালোবাসা উপহার দেই, তার চেয়ে বেশি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এমনকি আমি আমার নিজেকে, আমার জীবনকে যতটুকু ভালোবাসি, তার চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ আমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। কোরআনুল কারীম মুমিনদের পরিচয় বর্ণনা করতে গিয়ে কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 6ষ্ঠ আয়াতের প্রথমাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে, একজন মুসলমানের কাছে তার জীবনের চেয়ে বেশি প্রিয়। একজন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততটুকু ভালোবাসে যতটুকু না সে তার নিজেকে ভালোবাসে। তার নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভালোবাসতেই হবে। সুবহানাল্লাহ। এজন্য হাজার বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেমের, ভালোবাসার উপহার মুসলিম জাতি, মুসলিম উম্মাহ দিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান মানব জাতির প্রতি অনস্বীকার্য। আপনারা জানেন, যার আগমনে আধার গুছে মানবতার পূর্ব দিগন্তে সফলতার সূর্য উদিত হয়েছে, যার আগমনে এই পৃথিবী মানুষের বসবাসের যোগ্যতা লাভ করেছে। গত জুমায় আপনারা শুনেছিলেন, আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে নবী হিসেবে আগমন করেছেন, তখন পৃথিবী এমন ভয়াল বিপর্যয়ে ধ্বংস হতে যাচ্ছিল, যেটাকে ইতিহাসের ভাষায় বলা যায় নো রিটার্ন পয়েন্ট। হয়তো একেবারে ধ্বংস হয়ে যাবে পৃথিবী, অথবা নতুন করে সমাজ সভ্যতার পথ চলা শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে নতুন করে মানব সভ্যতা সফলতার রাজপথে যাত্রা শুরু করলো। হাজার বছর ধরে তিনি মানুষের অধিকারের কথা, যে অধিকার ভুলুণ্ঠিত হচ্ছিল, তিনি মানুষের অধিকারের কথা মানব সমাজে ঘোষণা করলেন। তার আচরণে, কাজের মাধ্যমে বৈষম্য দূর করার সর্বাত্মক চেষ্টা তিনি করলেন। ধ্বংসের হাত থেকে মানব জাতি রক্ষা পেল। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের জন্য এটা কৃতজ্ঞতার একটা বহিঃপ্রকাশ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এবং ইতিহাসের ধারাবাহিকতায় হাজার বছর ধরে আমরা ইতিহাসের পাতায় দেখছি যে যারা মানুষ অমুসলিম হলেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাকে জানে, তাকে পড়ে, তার অবদান স্বীকার করে। পৃথিবীতে শুরু থেকে যেমন আলো আধারের একই সঙ্গে চলাফেরা, যেখানে আলো সেখানে অন্ধকার, যেখানে অন্ধকার সেখানে আলো, যেখানে হক সেখানে বাতিল তার পিছু নেই। তো
এমন কিছু মানবরূপী নরাধম পৃথিবীর সবসময় ছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূর্যতুল্য, সূর্যের মতো আলোকিত ব্যক্তিত্বকে যারা কখনো সহ্য করতে পারত না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু নরাধম নোংরা মন্তব্য করার অপপ্রয়াস চালাচ্ছে। আপনারা পত্র পত্রিকায় পড়েছেন, যদিও মেইনস্ট্রিম মিডিয়ায় রহস্যজনকভাবে ব্যাপকভাবে এটা আলোচনায় আসেনি। আপনারা দেখেছেন অনলাইনে, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ, এই বদমাশ মানবরূপী জানোয়ার, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছে এবং তার পক্ষাবলম্বন করে ভারতীয় জনতা পার্টির এক সাংসদ নারায়ণ নীতিশ রানে নাম, এই বদমাশ এই রামগিরি মহারাজের পক্ষে কথা এবং বলেছে যে যারা রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বলবে ওদেরকে জেলে ঢুকিয়ে পিটানো হবে। বলুন নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার বলতে চাই, মুসলিম অমুসলিম মানব জাতির সদস্য যারা, তারা যদি মস্তিষ্ক বিকৃত না হয়, এরা যদি আদারের জীব না হয়, পূজারী না হয়, তাহলে নিঃসন্দেহে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের বিদ্বেষ থাকবে না। পক্ষান্তরে এই রামগিরি মহারাজ এবং তাদের মতো যারা মানুষরূপী, মানুষের নামে কলঙ্ক যারা, এরাই কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার দৃষ্টতা প্রকাশ করতে পারে। আমরা সর্বোচ্চ পর্যায়ে সর্বাত্মকভাবে এ জাতীয় নোংরা মন্তব্যের নিন্দা জানাই। আমরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা নোংরা মন্তব্য করে, অবমাননাকর কথা যারা বলে, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। এটা আমাদের ঈমানের দাবি, ঠিক কিনা? কোনো সন্দেহ নেই এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ অবমাননাকর মন্তব্য করে, আর আপনার আমার অন্তরে যদি এই কারণে কোনো কষ্ট অনুভূত না হয়, আপনি দ্রুত ঈমানকে নবায়ন করুন, কারণ আপনি ঈমানদারের তালিকায় আপনার নাম থাকার মতো যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন। বলুন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে পৃথিবীর যে কোনো জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রে যদি কেউ কালিমা লেপন করে, আর আপনি শোনার পরে যদি আপনি ক্ষোভে রাগে যদি অস্থির হয়ে পড়েন, আপনার হৃদয়ে যদি রক্তক্ষরণ হয়, তাহলে আপনি শুকর আদায় করুন যা আপনার ঈমানের দীপ বাতি এখনো নিভে যায়নি। তো আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা দেখছি, আলহামদুলিল্লাহ অনেকেই প্রতিবাদ করছেন, আমরাও আপন আপন জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি। এই জালেমের দল বেশ কয়েক বছর আগে আপনারা দেখেছেন, আরেক বদমাশ মানবরূপী জানোয়ার নূপুর শর্মা নামে, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, উম্মাহাতুল মুমিনদেরকে নিয়ে নোংরা মন্তব্য করেছিল। যদিও ব্যাপক অভিযোগের প্রতিবাদের কারণে অনেকটা পিছু হটতে বাধ্য হয়েছে। কিছুদিন পর পর এই জানোয়াররা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তকরণ ঘটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে হিদায়াত দান করুন। যদি কপালে ওদের হিদায়াত লেখা না থাকে, আল্লাহ যেন ওদেরকে পৃথিবী থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নিশ্চিহ্ন করে দেন। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের জানতে হয়, নিজেদের স্বার্থে, নিজেদের জীবনকে গড়ার জন্য। আমরা যদি আমাদের সমাজকে সাজাতে চাই, আমরা যদি আমাদের পরিবারকে গড়তে চাই, ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্র যদি আমরা উন্নতি অগ্রগতির ধারা অব্যাহত রাখতে চাই, আমাদেরকে ব্যাপক পরিসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করতে হবে, তার পবিত্র জীবন আদর্শকে জানতে হবে, পড়তে হবে, এবং প্রত্যেকের আপন আপন জায়গায় সেই সিরাতকে ধারণ করতে হবে, ঠিক কিনা? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতকে আমরা ধারণ করতে পারছি না বলে সমাজ, পরিবার সর্বত্র আমরা অশান্তির আগুনে পড়ে ছারকার হয়ে যাচ্ছি।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে পড়তেই হবে নিজেদের স্বার্থে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিশালতা, তার প্রত্যেকটা দিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সততা, সাহসিকতা, দয়া, অনুগ্রহ, মানব জাতির প্রতি তার ভালোবাসা, প্রত্যেকটা দিক এত বিস্তৃত, এত বিশাল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বিশালতার সামনে আকাশের বিশালতাও হার মানতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। সমুদ্রে কি পরিমাণ পানি আছে সারা পৃথিবীতে, 70% যে পানি, তো কোনদিন হয়তো বা বিজ্ঞান চেষ্টা করে, পরিশ্রম করে কত কি পরিমাণ পানির যে সাময়িক ওজন এটা হয়তো বা পরিমাপ করে ফেলতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার সততা, তার সাহসিকতা, মানব জাতির প্রতি তার যে অবদান, কিয়ামত পর্যন্ত মানব জাতি চেষ্টা করেও তার কোনো কুল কিনারা বের করতে পারবে না। এরপরেও আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে হবে আলো গ্রহণ করার জন্য, আমাদের জীবনকে আলোকিত করার জন্য, জীবনকে বদলে দেওয়ার জন্য, নতুন করে জীবন সাজানোর জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আলো গ্রহণ করতেই হবে। সেই ধারাবাহিকতায় আমরা গত জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করেছিলাম, যার মাধ্যমে পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যে পুরো পৃথিবী বিমুগ্ধ। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর সামনে যে অনন্য চারিত্রিক সৌন্দর্যের দৃষ্টান্ত তিনি স্থাপন করে গিয়েছেন পৃথিবীর ইতিহাসে, যার কোনো সমতুল্য অন্য কোনো উপমা পৃথিবী পেশ করতে পারেনি। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনন্য সততা যে তিনি নিজের মাঝে ধারণ করেছিলেন, সেখান থেকে আলো গ্রহণ করে আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সর্বত্র যেন সততার সৌরভ ছড়িয়ে দিতে পারি, জীবনকে যেন সততার আলোয় আলোকিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা হাদিসটি একাধিকবার শুনেছি, বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পরিচয় দিতে গিয়ে এই হাদিসটা বারবারই আমাদের সামনে আসে। বড় চমৎকার একটি হাদিস, অল্প কথায় যেন বিশাল এক বিবরণ। সাহিত্যের ভাষায় বলা হয় যে পুরো একটা সমুদ্রকে যেন একটা গ্লাসের মধ্যে ভরে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 746। তাবেঈ সাদ ইবনে হিশাম ইবনে আমির রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, সাআলতু উম্মাল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া উম্মাল মুমিনিন আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে হিশাম ইবনে আমির রাহিমাহুল্লাহ বলেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলাম, উম্মুল মুমিনিন, আপনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে একটু বলুন তো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। বড় চমৎকার প্রশ্ন, এবং এই প্রশ্নের মাধ্যমে সাদ ইবনে হিশাম ইবনে আমির পুরো মুসলিম উম্মাহকে, মানব জাতিকে তিনি ঋণী করেছেন। সুবহানাল্লাহ। বড় চমৎকার প্রশ্ন করে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে উত্তরটা তিনি পেয়েছেন, এবং এর মাধ্যমে অল্প কথায় বড় চমৎকার জবাব চলে এসেছে। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি পাল্টা প্রশ্ন করলেন, আলাস্তা তাকরাউল কুরআন, সাদ তুমি কি কোরআন তেলাওয়াত করোনি? তো সাদ জবাবে বললেন, বালা ইয়া উম্মুল মুমিনিন, হ্যাঁ আমি তো কোরআন তেলাওয়াত করি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন তিনি জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ।
কোরআন মাজিদ মানব জাতিকে যত সৌন্দর্য, যত গুণ, যত আলো নিজের মাঝে ধারণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাঝে কোরআনে বর্ণিত যাবতীয় সৌন্দর্য, যাবতীয় আলোকময় জ্যোতির্ময় দিক নিজের মাঝে তিনি ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। এটা শুধু কথার কথা নয়, সাময়িক আবেগ প্রসূত কোনো কথা এটা নয়। ইতিহাসের পাতায় জাজল্যমান বাস্তবতা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যাবতীয় সৌন্দর্য নিজের মাঝে তিনি ধারণ করেছিলেন। তো এই কোরআনের সৌন্দর্যগুলোর একটা অনন্য সৌন্দর্য হচ্ছে সততার সৌন্দর্য। কাজে কর্মে আচরণে সর্বত্র সততার সৌরভ ছড়িয়ে দেয়া, কখনো সততা, প্রতারণা, কারো সঙ্গে কথায় কাজে অমিল রাখা, এ জাতীয় বিষয় পরিহার করে সব সময় কথায় যেমন সত্যবাদী হওয়া, অনুরূপভাবে আচার আচরণে সর্বত্র সত্যবাদী হওয়া, এটা কোরআনুল কারীমের একটা মৌলিক শিক্ষা। আপনি যদি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে স্পষ্টভাবে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সততার মতো অনন্য এই গুণটি আমরা যেন ধারণ করি, আমরা যেন সৎ হতে পারি, কথায় কাজে সর্বত্র আমরা যেন সততার পরিচয় দিতে পারি, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের চতুর্থ সূরা সূরাতুন নিসা আয়াত নম্বর 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্যাত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যারা আসছো, এসেছো, আসবে, সকলেই যেন ফাল্যাত্তাকুল্লাহ, সকলেই যেন আল্লাহকে ভয় করে, তার জিন্দেগি অবলম্বন করে, ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, সব সময় যেন সত্য কথা বলে, মানুষের সঙ্গে কথা কাজে আচরণে যেন অমিল না থাকে। মানুষের সঙ্গে যখন কথা বলবে সব সময় যেন সে সত্যবাদিতার পরিচয় দেয়, সততার সৌরভ যেন নিজের মাঝে ধারণ করে। বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট ভাষা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সত্যবাদী হওয়ার, সততার সৌরভ ধারণ করার নির্দেশনা দিচ্ছেন। এমনি ভাবে কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। দুনিয়ার মানুষ, ঈমানদাররা, হৃদয়ের কান খুলে শুনে নাও, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় অন্তরের মাঝে ধারণ করো। দুনিয়ার কাউকে নয়, আল্লাহর ভয়টাকে, তাকওয়াকে অন্তরে ধারণ করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সব সময় সত্য, সঠিক কথা বলবে, সত্যবাদিতার পরিচয় দিবে, সততার সৌরভে নিজেও সুরভিত হবে, পরিবার পরিজন সর্বত্র সততার সৌরভ ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তো কোরআন আমাদেরকে জানাচ্ছে সততার সৌরভ ধারণ করতে আমরা যেন সত্যবাদী হই, কথায় কাজে আমরা যেন সব সময় সত্যবাদিতার পরিচয় দিই। তো এই যে কোরআনের নির্দেশনা, কোরআন বলেছে সত্যবাদী হওয়ার জন্য, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাঝে এই সততার গুণটি, সত্যবাদিতার গুণটি শতভাগ ধারণ করেছিলেন। আমরা হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সততা নিজের মাঝে ধারণ করতেন। তার যে চরম শত্রু যারা তার প্রতি ঈমান আনেনি, তারাও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐক্যমত্য হয়ে, সবাই ঐক্যবদ্ধ হয়ে, একমত হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে as-সাদিক আল-মাসদুক আল-আমিন সকলে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী, এই সার্টিফিকেট তারা দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আজকে সত্যবাদিতার গুণটা আমাদের মধ্যে না থাকার কারণে সমাজ আজকে অশান্ত হয়ে পড়েছে। বাবা সন্তানকে বিশ্বাস করতে পারছে না, সন্তান বাবাকে বিশ্বাস করতে পারছে না।
একই সমাজে আমরা থাকি, অথচ কেউ কারোর প্রতি বিশ্বাস আমরা লালন করতে পারছি না। এর বড় এবং প্রধান কারণ হচ্ছে আমরা সত্যবাদিতার যে গুণ সেটা ছেড়ে দিয়েছি, সত্যবাদিতার সৌরভকে আমরা পরিহার করেছি, যার ফলে আজকে সর্বত্র অশান্তি। অথচ যদি আমরা প্রত্যেকে আপন আপন জায়গায় যদি সত্যবাদিতা ধারণ করতে পারতাম, যে আমরা আমাদের কথায় কখনো মিথ্যা কথা বলবো না, আচরণে কখনো অসৎ হব না, কারো সঙ্গে প্রতারণা করব না, সমাজ সুন্দর হয়ে যেত, ঠিক কিনা? তো আমরা যদি সব সময় সত্যবাদিতা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, কথায় কাজে যদি আমরা সত্যবাদী হই, সততার পরিচয় দিতে পারি, তাহলে আমাদের কি লাভ হবে? কোরআন জানাচ্ছে মৌলিক 5টি পুরস্কার আমরা লাভ করব যারা সত্যবাদী হবে। প্রথম পুরস্কার হচ্ছে যারা সত্যবাদী হবে, সততার পরিচয় যারা দিবে, কথায় কাজে যারা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে। কারণ আমরা দেখি যারা কথায় কাজে মিল থাকে না, তাদের আচরণ কি সুন্দর হয়? মানুষ তাদেরকে বলে তো মানুষের পর্যায়ে না। কেন? কারণ কথা বলে একটা, করে আরেকটা। বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে আমাদের মধ্যে এত অসততা যে মানুষ বিরক্ত হয়ে যায়। যারা ব্যবসায়ী তারা জানেন মানুষকে অনেক সময় বাকি দিতে হয়, বাকি দেওয়ার পরে কথা ছিল যে 4 দিন 5 দিন বা 10 দিনের মধ্যে টাকা দিয়ে দিবে। দেখা যাচ্ছে যে বাকি দেওয়ার পরে সে এমন বিপদে পড়েছে যে মাসের পর মাস চলে যাচ্ছে, কিন্তু এই বাকিটা সে আর উসুল করছে না। অনুরূপ ভাবে কেউ কাউকে কর্জ দিল, নির্ধারিত সময়ে টাকাটা দেওয়ার কথা। সততার পরিচয় হচ্ছে নির্ধারিত সময়ে তো টাকাটা সে পৌঁছে দিবে, ঠিক কিনা? এখন দেখা যাচ্ছে যে কর্জ দিয়ে সে যেন একটা বিপদে পড়ে গেল। তো যারা সব ক্ষেত্রে সততার পরিচয় দিবে, সত্যবাদী হবে, কোরআনুল কারীম তাদের জন্য পুরস্কার ঘোষণা করছে। প্রথম পুরস্কার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনকে সুন্দর করে দিবেন। তাদের জীবন এলোমেলো হবে না, বিশৃঙ্খল জীবন তাদের হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার কুদরতের মাধ্যমে সত্যবাদী যারা, তাদের জীবনকে সুন্দর, সুরভিত, আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। মুমিনরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার জিন্দেগি যাপন করো এবং কথায় কাজে তুমি যে মুত্তাকি, এটার পরিচয় কি? তুমি সব সময় সত্য কথা বলো। যে পৃথিবীর পুরো ধ্বংস হয়ে যাক, এলোমেলো হয়ে যাক, তুমি সত্যবাদিতায় অটল অবিচল থাকো। তোমার সত্যবাদিতার কাছে যেন পাহাড়, হার মানে যে পাহাড় নড়তে পারে, কিন্তু তোমার কথায় কাজে যেন এমন একটা সুদৃঢ় অবস্থান থাকে। এভাবে যদি তুমি সর্বত্র সত্যবাদিতার পরিচয় দিতে পারো, সততা নিজের মাঝে ধারণ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম। প্রথম পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাপিত জীবনের পরতে পরতে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তোমার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করবেন, আল্লাহ তোমার জীবনকে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো জীবনকে সংশোধন করে দেন, শয়তান বা শয়তানের বাবার ক্ষমতা আছে যে জীবনকে এলোমেলো করতে? আমাদের মধ্যে বারবার একটা অভিযোগ আমাদের কাছে আসে, আমরা দেখি যে হুজুর 2 দিন নামাজ পড়ি আর 5 দিন নামাজের নামে খবর নেই, কোরআন মাজিদ তেলাওয়াত করা হচ্ছে না, পরিবারে অশান্তি, একে অন্যের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর মধ্যে একটা অমিল। তো আপনি দেখুন, আপনি যদি আপনার জীবনকে সাজাতে চান, আপনি শুরুটা করুন এই সত্যবাদিতার মাধ্যমে। কারণ আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন, এখানে কোনো সন্দেহ নেই যে শ্রেষ্ঠ একটা মোটিভেশন এখানে আছে। জীবনকে যদি কেউ সাজাতে চায়, সে যেন সত্যবাদিতা দিয়ে শুরু করে। সে যদি তার কথায় কাজে যে সবসময় আমি সত্যবাদী হব, শত ঝামেলা হোক, শত কষ্ট হোক, আমি সত্যবাদী হব, সততার সৌরভ ধারণ করব। আল্লাহ স্বয়ং তার কালামে পাকে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তার কাজকে সংশোধন করে দিবেন। দেখা যাবে ধীরে ধীরে তার প্রত্যেকটা কাজ সুশৃঙ্খল হয়ে যাচ্ছে, সুন্দর হচ্ছে। সে ধীরে ধীরে তার জীবনকে আমূল পাল্টে ফেলতে সে সক্ষম হবে। সুবহানাল্লাহ। তো সত্যবাদিতার প্রথম পুরস্কার হচ্ছে কাজকর্মে আল্লাহ সংশোধনী দান করবেন, জীবনকে সুন্দর করে দিবেন। দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মুক্ত একটা পবিত্র জীবন আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। মুমিন বলতে আমরা প্রত্যেকে কামনা করি, যারা গুনাহে ডুবে আছি তারাও কামনা করি আল্লাহ যেন আমাদের গুনাহকে মাফ করে দেন, ঠিক কিনা? সবাই এটা কামনা করি। তো গুনাহ থেকে ক্ষমা প্রাপ্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত লাভের
একটা অনন্য সুযোগ, একটা উপায় হচ্ছে সবসময় সত্য কথা বলা। দুনিয়াতে হয়তো বা কিছু মানুষ সাময়িকভাবে আমার সত্যবাদিতার কারণে, যারা আসলে বাস্তবিক করতে মানুষ, তারা তো কখনো অসন্তুষ্ট হবে না, কিন্তু কিছু মানুষ রূপী যারা আছে আমাদের চারপাশে, মুখোশধারী, তারা অসন্তুষ্ট হলেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সত্যবাদীর উপর সন্তুষ্ট থাকবেন এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য গুনাহ থেকে মাগফিরাত প্রাপ্তির চেয়ে গুনাহ থেকে মাফ সে পেয়ে গেল, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীর দ্বিতীয় যে পুরস্কার তাকে দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই 71 নম্বর আয়াত সূরাতুল আহজাবের পরের অংশে আল্লাহ বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী যারা, তোমরা যারা সব সময় সত্য কথা বলবে, সত্যবাদীদের সৌরভ নিজের মাঝে ধারণ করবে, কখনো প্রতারণার আশ্রয় নেবে না, কখনো ডান বাম করবে না, যারা সব সময় সৎ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার হচ্ছে সত্যবাদিতার সৌরভ যারা ধারণ করে, যারা সৎ থাকে, তারা তাদের অভ্যাস এটা নবীদের পবিত্র অভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, সাদৃশ্যপূর্ণ হবে। এতে করে দেখা যাবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে তারা নবীদের সঙ্গে তাদের হাসর হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে একাধিক নবীর গল্প বর্ণিত হয়েছে, সেখানে নবীদের অনেক গুণাবলীর মাঝে বিশেষ করে তাদের যে গুণটা এসেছে সেটা হচ্ছে প্রত্যেক নবী সত্যবাদী ছিলেন, সততার গুণে তারা গুণান্বিত ছিলেন, সততার সৌরভ প্রত্যেক নবী নিজের মাঝে ধারণ করতেন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়ামের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নবী, আপনি কিতাবের মধ্যে আমার খলিল ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প বর্ণনা করুন। জেনে রাখুন, আমার খলিল ইব্রাহিম, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমার খলিল ইব্রাহিম তিনি ছিলেন অতিশয় সত্যবাদী আল্লাহর নবী। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন সত্য কথা বলে, সত্য কথা বলতে 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 এক সময় আল্লাহর দরবারে তার নাম হয়ে যায় সাদিক, সাদিক থেকে হয়ে যায় সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে অতিশয় সত্যবাদী। সিদ্দিক মানে কি? অতিশয় সত্যবাদী। এজন্য দেখবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার নামে শেষে আমরা কি উপাধি ব্যবহার করি? সিদ্দিক উপাধি ব্যবহার করি। এই উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। মানে হচ্ছে তিনি অতিশয় সত্যায়নকারী, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে কোনো দ্বিধা ছাড়াই তিনি বিশ্বাস করতেন এবং জীবনের সর্বত্র সততার সৌরভকে তিনি এমন ভাবে ধারণ করেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে তিনি সিদ্দিক উপাধি লাভে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় এখানে দেওয়া হচ্ছে ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন অতিশয় সত্যবাদী একজন নবী। অনুরূপভাবে সূরাত মারইয়াম 56 নম্বর আয়াতে আল্লাহর আরেক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কিতাবের মধ্যে ইদ্রিসের আলোচনা করো, নিশ্চয় ইদ্রিস ছিল অতিশয় সত্যবাদী একজন নবী। বলুন সুবহানাল্লাহ। আম্বিয়া কেরামের পবিত্র অভ্যাস ছিল সত্যবাদিতা। অতএব আপনি আমি আমরা যদি সত্যবাদী হই, তাহলে আম্বিয়া কেরামের একটা পবিত্র অভ্যাসের সঙ্গে আমাদের সাদৃশ্যতা তৈরি হলো। আর সুনান আবু দাউদের বর্ণনা হাদিস নাম্বার 4031, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করলো, দুনিয়াতে যে যার সঙ্গে
একটা বাহ্যিক একটা সামঞ্জস্যতা নিজের মাঝে ধারণ করলো, কিয়ামতের দিন সে তারই অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমি যদি সবসময় সত্যবাদিতা নিজের মাঝে ধারণ করতে পারি, তাহলে এটা আল্লাহর প্রিয় বান্দা নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাদৃশ্যতা হলো। আমরা আশাবাদী কিয়ামতের দিন আম্বিয়া কেরামের সঙ্গে আমাদের হাসর হবে, বলুন সুবহানাল্লাহ। তো তৃতীয় পুরস্কার হচ্ছে সত্যবাদিতার, যে আম্বিয়া কেরামের সঙ্গে নবী যারা তাদের পবিত্র অভ্যাসের সঙ্গে আমাদের একটা সাদৃশ্যতা তৈরি হবে। আর আমরা প্রত্যেকেই ভালো কোনো মানুষের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হোক, এটা পছন্দ করি, ঠিক কিনা? আমরা দেখি দুনিয়াতে বড় কোনো আলেমের সঙ্গে যখন কারো সম্পর্ক হয়, দেখে ভালো লাগে, তিনি বেশ গৌরবের সঙ্গে এটা বলেন, এবং এটা গৌরব করার মতোই একটা বস্তু। দুনিয়াতে যদি মানুষ কোনো হারাম গুনাহে লিপ্ত এমন কারোর সঙ্গে সম্পর্কের কারণে যদি সে গৌরব বোধ করতে পারে, এর বিপরীতে একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেককার আলেম মানুষ, তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, এটা গৌরব তো অবশ্যই হতে পারে, ঠিক কিনা? তো সাধারণ একজন আলেম যিনি আম্বিয়া কেরামের স্তরে অনেক নিচে, তার সঙ্গে সাদৃশ্যতা যদি আমরা গর্ববোধ করি, তাহলে যারা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যারা পবিত্র, সব ধরনের গুনাহ খাতা থেকে যারা পাক পবিত্র, আমরা আকীদা লালন করি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকল নবী সব ধরনের ভুল ত্রুটি গুনাহ থেকে তারা কি একেবারে পাক পবিত্র। তো আমাদের একটা সুন্দর সাদৃশ্য, এটা আমরা সবাই চাই। তো চতুর্থ পুরস্কার হচ্ছে যারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত হবে, তাদের অন্যতম হচ্ছে যারা সত্যবাদিতার অভ্যাস লালন করে, যারা সবসময় সত্য কথা বলে, কোরআনের ভাষায়, কিয়ামতের দিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ সৌভাগ্যবান পুরস্কার প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আমরা সবাই কামনা করি কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন, ঠিক কিনা? আমরা সবাই এটা কামনা করি। দেখুন কোরআনুল কারীমের চতুর্থ সূরা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন। বিশেষ করে চার শ্রেণীর মানুষ, যারা আম্বিয়া কেরাম, এরপরে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, যারা সিদ্দীকিন, সব সময় সত্য কথা বলে, অতিশয় সত্যবাদী যারা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী সত্যবাদী যারা, ওয়াশ-শুহাদা, এবং যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী, ওয়াস-সালিহিন, নেককার যারা, কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে তারা পুরস্কৃত হবে, বলুন সুবহানাল্লাহ। চারটা পুরস্কার গেল। পঞ্চম পুরস্কার হচ্ছে যারা সত্যবাদিতাকে নিজের মাঝে ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? যালিকাল ফাউজুল আযীম। এই জান্নাতের চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে? পারে না। কোরআনুল কারীমের সূরাতুল মাইদা, পঞ্চম সূরা সূরাতুল মাইদার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। সেই দিনকে স্মরণ করো যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা উপকার করবে, যেদিন সত্যবাদীদের সততা তাদের কাজে আসবে। দুনিয়াতে মানুষ তাকে ওরকম মূল্যায়ন না করলেও কিয়ামতের কঠিন ময়দানে একজন সত্যবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কৃত হবে। সেদিন সত্যবাদীতে তার উপকারে আসবে। কি উপকারে আসবে? আল্লাহ বলেন, সত্যবাদীদের জন্য লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা সত্যবাদী হবে তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে তারা অবস্থান করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ এমন সত্যবাদীদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। অতঃপর আল্লাহ বলেন, যালিকাল ফাউজুল আযীম। দুনিয়ার সামান্য সফলতা পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যাও, অথচ সবচেয়ে বড় সফলতা হচ্ছে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তো কয়টা পুরস্কার বললাম? 5টা পুরস্কার। যারা সত্যবাদিতাকে নিজেদের মাঝে ধারণ করবে, সততার সৌরভ যারা নিজেদের মধ্যে আনবে, প্রথম পুরস্কার আল্লাহ স্বয়ং তাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে। দ্বিতীয় পুরস্কার তাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। তৃতীয় পুরস্কার
আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সঙ্গে এটা পবিত্র অভ্যাসের সঙ্গে আমাদের সাদৃশ্যতা তৈরি হবে। চতুর্থ পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সৌভাগ্যবান যারা পুরস্কার প্রাপ্ত এমন বান্দাদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে। পঞ্চম পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সৌভাগ্যবান মানুষ যারা সত্যবাদী, একটা জীবন যারা নিজেদের মাঝে সত্যবাদিতার সৌরভ জড়িয়ে রেখেছে, শত পরিশ্রম শত কষ্টের মাঝেও যারা কখনো সত্যবাদিতার এই আদর্শিক পথকে যারা পরিহার করেনি, সামান্য প্রলোভনে যারা সত্যবাদিতা থেকে টলে যায়নি, সুদৃঢ় পাহাড়ের মতো অটল অবিচল ছিল, তারা সত্যবাদিতার পরিচয় দিয়েছে সর্বক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জিন্দেগি শেষ হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে কোরআনুল কারীমের সত্যবাদিতার প্রতি উৎসাহিত করার বেশ কিছু নির্দেশনা। এখন যদি আমরা খুব সংক্ষেপে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা কেমন ছিল। যেহেতু কোরআন সত্যবাদিতার নির্দেশনা দিয়েছে, আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে যে কোরআনের যাবতীয় সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এখন যদি আমরা দেখি খুব সংক্ষেপে, একটা মানুষ সত্যবাদী কি সত্যবাদী না এটা প্রকাশ পায় তিনি যাদের সঙ্গে ওঠা বসা করেন তাদের সাক্ষ্যের মাধ্যমে, ঠিক কিনা? একটা সমাজে একটা মানুষ কেমন, তাদের প্রতিবেশী যারা ওঠা বসা করেন চলাফেরা করেন তারাই পরিষ্কার বলতে পারবে, ঠিক কিনা? হঠাৎ করে একজনের সঙ্গে আপনার আমার দেখা হলো, 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা কথা বললাম, এই 1 ঘন্টায় কি একটা মানুষকে পুরোপুরি যাচাই করা সম্ভব? সম্ভব না। কিন্তু দীর্ঘকাল একটা মানুষ একসঙ্গে সমাজে ওঠা বসা করছে, তার সঙ্গে যত বেশি আমরা মিশবো আমাদের সামনে পরিষ্কার হবে। তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কাতুল মুকাররমায় জন্মের পর থেকে তার শৈশব কৈশোর যৌবন কাটিয়েছেন। 40 বছর পরে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 3 বছর চুপচাপ তিনি দাওয়াতের কাজ করলেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা হাদিস নাম্বার 4770 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সংক্ষেপে বলছি যে কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত যখন নাজিল হয়, আল্লাহ বলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকটাত্মীয় যারা আছেন তাদের মাঝে প্রকাশ্যে দিনের দাওয়াতের কাজ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ে উঠে প্রত্যেক গোত্রকে ডেকে ডেকে বলতে লাগলেন। যখন তারা সবাই সাফা পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে প্রথমে একটা যৌক্তিক একটা চমৎকার কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? সকলকে দাওয়াত দেওয়ার জন্য তিনি প্রথমে বললেন, আরাইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। উপস্থিত জনতা, আমি যদি বলি যে এই পাহাড়ের অপর দিকে অপর পাশে একটি সেনাদল শত্রু দল অপেক্ষমান, যখন তখন তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে ধ্বংস করে ফেলতে চাইবে, তোমাদের উপর আক্রমণ করার জন্য তারা অদ পেতে আছে, তাহলে তোমরা কি সবাই আমার কথা বিশ্বাস করবে? তখন উপস্থিত যারা তার শৈশব কৈশোর যৌবনের সোনাজরা দিনগুলো দেখেছে, তখন তারা ঐক্যমত্য হয়ে তারা সবাই বলেছে ক্বালু নাম, অবশ্যই আমরা বিশ্বাস করব। কেন? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, কারণ আমরা তোমাকে দিনের পর দিন পরীক্ষা করেছি। জাররাবা ইউজাররিবু তাজরিবান মানে পরীক্ষা করা। আমরা পরীক্ষা করেছি, দেখতে দেখতে তোমার জীবনের 40 বছর আমাদের সামনে স্পষ্ট পরিষ্কার, তোমার জীবন পাতাগুলো আমরা স্পষ্ট করে পড়েছি, দেখেছি। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, জীবনে কোনোদিন আমরা তোমাকে সত্য ছাড়া কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। সুবহানাল্লাহ। সকলে মিলে জবাব দিল যে অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি কখনো আমাদের সঙ্গে মিথ্যা কথা বলোনি। সুবহানাল্লাহ। কারা সাক্ষ্য দিচ্ছে? মক্কার কুরাইশরা, যারা তার জীবন দেখেছে। এরপরে দেখুন একটা মানুষ কেমন, এটা সমাজ যেমন জানে, সবচেয়ে বেশি জানে পরিবারের যে তার যে স্ত্রী, সে সবচেয়ে বেশি জানে, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দীর্ঘকাল দাম্পত্য জীবন কাটিয়েছেন হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি সাক্ষ্য দিচ্ছেন, যখন তার উপর ওহী নাযিল হয় তখন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, সহিহ বুখারী শরীফের বর্ণনা, তিনি বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদা, আমার স্বামী আপনি কখনো ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ।
কি আত্মবিশ্বাস একজন মহিলার। তিনি বলেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ আমি আপনার মধ্যে এমন কিছু গুণ দেখেছি, এমন কিছু জিনিস আপনি নিজের মাঝে ধারণ করেন যে মানুষগুলোকে, যে গুণের ধারক বাহককে আল্লাহ কখনো ধ্বংস করবেন না। এর মধ্যে তিনি প্রথমে বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, নবী আপনি আমার স্বামী, আমি আপনাকে দেখেছি আপনি সব সময় আত্মীয়তা সম্পর্ক বজায় রেখেছেন, এবং ওয়াতাসদুকুল হাদিস, আপনি যখনই কথা বলেছেন সব সময় সত্যবাদিতার পরিচয় দিয়েছেন। আপনি কখনো কারো সঙ্গে মিথ্যা কথা বলেননি, প্রতারণার আশ্রয় নেননি। এমন সত্যবাদী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ধ্বংস করতে পারেন না, কখনো লাঞ্ছিত করতে পারেন না। সুবহানাল্লাহ। পরিবার তাকে সার্টিফিকেট দিচ্ছে যে মানুষটির সঙ্গে দীর্ঘকাল তিনি জীবন কাটিয়েছেন, সুখে দুঃখে পাশে ছিলেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি সবচেয়ে বড় সত্যবাদী, এবং তার সমাজ অকুণ্ঠ চিত্তে ঐক্যবদ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এমন একজন সততার সৌরভে সুরভিত মানব ইতিহাসের অনন্য উপমা সততার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেজন্য এমন সততার সৌরভ ধারণ করে নবীর উম্মত হিসেবে আমাদের উচিত সেই সততার সৌরভ আমরাও যেন ধারণ করি, আমরাও যেন জীবনের সব ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যেন সব সময় সত্যবাদী হতে পারি, সত্যতার পরিচয় দিতে পারি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুধু নবীজির জীবনী জানলাম, পড়লাম, শুনলাম, কিন্তু নিজেদের মাঝে ধারণ করলাম না। নবীজি তো সত্যবাদী ছিলেন, সেই নবীর উম্মত আমরা দাবি করছি, অথচ আমরা আমাদের জীবন যাপন দেখলে বোঝাই যায় না যে আমরা সেই নবীজির উম্মত। আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। সিরাত চর্চা তখনই সার্থক হবে যখন সিরাতের এই আলোটা আমাদের মধ্যে ধারণ করতে পারবো, যখন আমরা সব ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, লেনদেন হোক, আচার আচরণ হোক, কথাবার্তা হোক, কাজে কর্মে হোক, সব ক্ষেত্রে যখন আমরা সততার সৌরভ ধারণ করতে পারবো, সত্যবাদী হতে পারবো, পাহাড় টলে যাবে কিন্তু আমাদের সত্যবাদিতা নড়বে না, চড়বে না। আমরা যেন সব সময় সত্য কথা বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।